কিন্তু আমাদের যে এখনো শেষ নয় এটা এই থানার পুলিশ হয়তো বুঝতে পারেনি। চল হয়ে গেছে, চল চলে যাচ্ছে, সব পোটলা পোটলি নিয়ে ফিরছে, আর আমি ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসছি। যাই হোক, এই আন্দোলন চলবে। আমি মোফাক্কেরুল ইসলাম, একজন হাইকোর্টের উকিল। আমি এখানে কেন ভাষণ দিতে এসেছি? আমার বাপের কবর বাঁচাতে হবে ওই জন্য নাকি? না, এই এলাকার ওই যে টোটো চালাচ্ছিল, টোটোটা এমনভাবে আনলো, আর অটোটা মনে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে। ওই হেলিকপ্টার চালানো জয়নালকে বলছি, রে জয়নাল, এই তোর বাপের কবর বাঁচাতে এসছি রে। এই এলাকার চপ বেচছে, চপ, আমিনুল, ওর বাপের কবর বাঁচাতে এসছি। আমার আল্লাহ যা ক্ষমতা দিয়েছে, আমি যদি মনে করি আমার আব্বাজান মারা গেছেন এবং হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে, সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে, আমার যে নেটওয়ার্ক আছে, যে ক্ষমতা আছে, সবগুলোকে কাজে লাগিয়ে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থ করতে পারবো ইনশাআল্লাহ। এই এলাকার জয়নাল, এই এলাকার মফিজুল, তুই পারবি না, ওই জন্য এসছি। আয়, দোকান বন্ধ কর, অটো চালানো বন্ধ কর। নিজের বাপ, যে বাপের পানিতে তুই তৈরি হয়েছিস, তোর মা যার পেটে নমাজ ধরে তুই ছিলি, তার কবর যেখানে শায়িত আছেন তিনি মৃত্যুর পর, তোর বাপের তোর মায়ের কবর বাঁচাতে আমরা সবাই এখানে এসছি। ভালো করে জিনিসটা বুঝতে হবে। অনেক মানুষ আছে, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম যারা হয়ে গেছে, তারা বলছে এটি কাঠমোল্লা, এটি অশিক্ষিত, এটি বুঝে না, কেউ এসছে আর এরা শিয়ালের মতো হুক্কা হুয়া করছে। ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর অমুসলিম ভাই যারা আছে, তাদেরকে বলতে চাই যে আমরা আমার আল্লাহর জন্য 100 বার অশিক্ষিত হতে চাই। কতবার অশিক্ষিত হতে চাই? তোরা যা পাচ্ছিস কর, যা ভাবছিস ভাব, আমরা আমার নবীর জন্য 100 বার অশিক্ষিত হতে চাই। তাদের নজরে এই লোকটি অশিক্ষিত আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, আর যারা আমাদেরকে কাঠমোল্লা বলে, তারা ভাবছে এটি 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 অকাজের লোকটি বসে আছে এখানে, কি হবে এগুলা করে? আইন পাস হয়ে গেছে লোকসভায়, রাজ্যসভায়, এ ভাই ইকোটা বন্ধ করো, রাজ্যসভায়, লোকসভায় রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, তবুও ফের আইনটা বাতিল হয়। এটি এমনি করছে এগুলা। তারা জানে না 10টারও বেশি মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, 120টা। গোটা ভারতবর্ষের যতগুলো হাইকোর্ট আছে, সমস্ত হাইকোর্টে মামলা হয়েছে এই আইনকে বাতিল করার জন্য। আর আন্দোলন চলছে। এমন কোনো আন্দোলন হয়েছে যে আন্দোলন হয়েছে আর তার রেসে আইন বাতিল হয়নি? তার ছোট্ট উদাহরণ হলো এই কৃষি আন্দোলন। শিখ পাঞ্জাবি যারা ছিল, তারা দিল্লিতে ঠান্ডাতে অপারেশন করার পর দেখবেন একটা পাইপ লাগানো থাকে, পাইপ, আর একটা ক্যারি ব্যাগে মুত পড়ে। ওই অপারেশন লাগানো, আরে এখানে তো আমার সব ঠিকঠাকওয়ালা লোকগুলো আছে। এখনো তো যেটি ক্যানিং হাসপাতাল আর বারুইপুর হাসপাতাল আর আলিপুর হাসপাতালে আছে, এটি তো আসেইনি, ওটি আসবে একটু পরে যদি আইনটা বাতিল না হয়। তো ওই শিখ ভাইরা, পাঞ্জাবি ভাইরা ওই পাইপ লাগা মুতের থলি নিয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যখন দিল্লির রাজপথে বসেছিল, তখন এই 56 ইঞ্চির মোদি টিভিতে এসে বলেছিল, मेरा भूल हो गया, बुझते नहीं पारा और मैंने ये कर दिया, मैं वापस ले रहा हूं। শিখ পাঞ্জাবির সংখ্যা কটা? মাত্র গোটা ভারতে 5%, 3%, 2%। আমাদের সংখ্যা কত? 30 কোটি, 32 কোটি। ওনাদের সংখ্যা কত? 2, 3, 5, 6। বুঝতে পারলেন না? তো ওদের চাপে
যদি মোদির মতন অহংকারী লোক টিভির সামনে এসে মুখটাকে কালো করে বলে যে আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও, তাহলে আমাদের চাপে ওর কি কি বলা উচিত? আমি এখান থেকে বলে যেতে চাই, এই আইন যদি অতি সত্বর পুনরায় বিবেচনা করে সুন্দর সুষ্ঠুভাবে, কারণ আল্লাহর সম্পত্তিতে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আর আল্লাহর সম্পত্তিতে কেউ হাত দিবে এটা আমরা মেনে নিব? হবে না, হবে না। এসব মিস কল মেরেছে, মিস কল মেরে আঁচ দেখছে। এখানে অনেক ডিআইবি, সিআইডি, উমুক তুমুক অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ এরা চিঠিতে লিখছে, মেসেজ করছে এসপিকে, এসপি মেসেজ করছে ডিআইজিকে, ডিআইজি মেসেজ করছে দিল্লিতে। এখন এই মুহূর্তে লিখছে যে এখানে 10,000 মুসলমান আছে, উকিল সাহেব বলছে এরা শান্ত হয়ে শুনছে। যদি এই জিনিসটা ও লেখে যে বাপরে বাপ, ক্যানিং হাটপুকুরিয়ার লোক জেগে গেছে, স্যার স্যার জেগে গেছে, না 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 এদেরকে থামানো যাচ্ছে না, এই তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। এটা যদি এখানকার ডিআইবি আইবি যারা আছে এসপি কে লেখে দক্ষিণ 24 পরগনার, ওই এসপি লিখবে ডিআইজি কে, ডিআইজি লিখবে অমিত শাহের দপ্তরকে, অমিত শাহের দপ্তর অমিত শাহকে বলবে আপনি কি জানেন আপনি কোথায় ভাষণ দিচ্ছেন? আরে ওইদিকে খেপে গেছে দক্ষিণ 24 পরগনার লোক। ওরে বাপরে, অমিত শাহ যখন দেখবে যে হাটপুকুরিয়ার লোক, দক্ষিণ 24 পরগনার লোক, ক্যানিং এর লোক জেগে গেছে, তখন তাড়াতাড়ি করে, কেন এটা অমিত শাহ কিন্তু বলবে পুলিশটাকে যে এটা কি সামলানো যাবে না, না ওরা কিরা খেয়ে নিয়েছে, মানবেই না এরা, না এরা কিরা খেয়ে নিয়েছে, উঠবো না, নড়বো না, চড়বো না, বাপ মায়ের কবর টবর কাউকে কিছু দিবও না, মানবও না। এটা যদি খবর যায় তখন তার বন্ধু নরেন্দ্র মোদীকে অমিত শাহ বলবে যে হুজুর, বলবে গুরু কাজটা ভুল হয়ে গেছে। এরাও পাঞ্জাবিদের মতন এক হয়ে গেছে একদম। ভেবেছিলাম এরা তো ওই ফুরফুরা আলাদিস এই ওই এই করে মরছে, আর ওই কিছু বিস্কুট ছিটালে এদের ভোট পাওয়া যায়, এরা মনে হয় জাগবে না, কিন্তু জানে না। ঠিক আছে, মুসলমান সমাজ নবাবের ছেড়ে যাওয়া বংশধর, নবাব মেজাজি রে ভাই, এক একটু কি নিয়েছিস নে। অনেকে বলছে এই যে এখনই বলছে যে এরা মুখে বলছে হিন্দু মুসলমান ভাই ভাই, তাদেরকে বলছি ডাক্তার ডেকে নিয়ে এসো, হৃদয়টা কাটো, বুকটা চিরে দাও, কলিজাটা বার করে দেখো, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই আমাদের মাঝে। আমরা হিন্দুদেরকে হৃদয়ে জায়গা দিই, সবাইকে আমরা প্রথমে হৃদয়ে জায়গা দিই, আর হৃদয়ে থেকে কেউ যদি মনে করে মাথায় উঠবো আর মাথায় উঠে নাচবো, তাহলে আল্লাহর কসম এক ঝাঁকিতে সমুদ্রের গভীর তলে ফেলে দেবো ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত আছিস ঠিক আছে, কলিজাতে আছিস ঠিক আছে, মাথায় উঠে কেউ যদি নাচানাচি করে, নিঃসন্দেহে নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মানসিকতাটা নবাব রাজাদের মতো আছে। কিন্তু তার সাথে মনে রাখতে হবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাঘের বাচ্চা বাঘ, চিতাবাঘ, ছোট বাঘ, মাঝারি বাঘ, বুড়ো বাঘ, জোয়ান বাঘ, কত রকমের বাঘ আছে জানেই না। অনেকে বলছে আপনি মনে হয় এখানে উস্কানি দিতে এসছেন, মুসলমানদেরকে উস্কানি দিতে এসছেন। এই জানেই না মুসলমানদেরকে উস্কানি দিতে হয়? মুসলমানরা এমনি রক্ত টকবক করে থাকে। আমাদের মতো লোককে, এই মৌলভী সাহেবদের মতো লোককে, এই সংগঠনের লোককে টকবক করে ফুটন্ত রক্তগুলোকে ধরে রাখতে হচ্ছে। থেমে রাখতে হচ্ছে, আর বলছে উস্কাতে এসছেন। বুঝতে পারলেন না? আমাদের এইখানে যেটি বসে আছে এদেরকে এই সমস্ত মানুষগুলো আটকে রেখেছে ভাই। যারা বলছিস উস্কানি দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, ভালো করে জেনে নে মুসলমান মানুষকে
উস্কানি দিতে হয় না। তারা যদি মনে করে যে তাদের শরিয়তের উপর আঘাত এনেছে, আল্লাহর উপর আঘাত এনেছে এবং নবীর উপর আঘাত এনেছে, এরকম যদি তারা একবার মাইন্ডে নিয়ে নেয়, আমরা চট করে মাইন্ডে নিই না। আমরা ওই যে কে একটা কি বেঁধেছে, উমুক ওই বাসে গিয়ে বাঁধতে হবে, এগুলা ছোট মোটো জিনিস আমরা নাক গলায়। কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নিই না, একবার যদি মাইন্ডে নিয়ে নিই যে ঘটনাটা কি হচ্ছে রে ভাই, খুব বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে, না 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 খুব যদি দেখি একবার যে খুব বাড়াবাড়ি করছে, যদি মাইন্ডে নিয়ে নিই তো আল্লাহি আল্লাহর কসম দেখা যাবে। তো আমরা এগুলো বলি না। আমাদের আইনজীবী সাহেব আপনাদেরকে বলল যে সবাইকে সংযত নিয়ে মিটিং করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এই করতে করতে নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে যারা 3 দিনের বৈরাগী, ভাতকে বলছে অন্ন, তাদেরকে বলছে এই প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে, প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল অফ লাইন আছে। নিঃসন্দেহে আমরা শান্তিপ্রিয় মুসলমান, ভারতের গণতন্ত্র রক্ষাকারী মুসলমান। আমার বাপ দাদুরা এখানে রক্ত দিয়েছে, আর 3 দিনের বৈরাগী এসে বলছে এই আইন পাস করে দেব, ওই আইন পাস করে দেব, করে দিয়েছে। আমাদের ধৈর্যের সীমা যেন কেউ না নেয়, কারণ ধৈর্যহারা মানুষ। অনেকে বলছে যে আরে এইসব সুন্দরবনের বাঘ, এদের লেজটাতে যদি কেউ পা দিতে চায় উল্টে যাবে না ব্যাপার স্যাপার। তাই এই ঘুমন্ত বাঘগুলোকে কেউ যেন না জাগায়। আইনের বিরোধিতা করছি, বিলের বিরোধিতা করছি, নিঃসন্দেহে সরকার এবং প্রশাসনের মাধ্যম দিয়ে খবর যাচ্ছে। এই খবরের ভিত্তিতেই যেন এই আইন বাতিলের জায়গা উঠে, প্রশ্ন উঠে। নিঃসন্দেহে এই খবরটা যেন তারা সঠিকভাবে রূপান্তরিত করে। না তো এই সমস্ত চিতাবাঘ, ছোট বাঘ, মাঝারি বাঘ, এই বাঘের লেজে কেউ যদি, ঘুমন্ত বাঘের, হঠাৎ করে আমি ঘুমিয়ে আছি আর আমার লেজটাতে কেউ পা দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারবো না কি কে আছে, উকিল সাহেব বা আর কিছু বুঝতেই পারবো না, তার আগে কি থেকে কি হয়ে যাবে। তাই নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে বলি লাইন অফ কন্ট্রোল। আমার ওলামা একরাম এবং ভাইরা আছে, তারা তাদের মতো করে নিঃসন্দেহে আপনাদেরকে গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্স অবধি থাকবে। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা, একজন বলছে এই মোল্লা কাটমোল্লা, একজন বলছে ফেসবুকে কমেন্ট করেছে, এই মোল্লা কাটমোল্লা, তোরা বলছিস মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা যা আছে এগুলো আল্লাহর সম্পত্তি, তো তোদের আল্লাহ এগুলোকে বাঁচাবে, তোদের মতন লোকের কি কাজ, তোরা কেন মিটিং মিছিল করছিস? নাউজুবিল্লাহ। তারা জানে না যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ শরিয়তকে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, কারণ সেখানে বলা আছে যে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। শেষ নবীর পরে আল্লাহ কোন নবী এই পৃথিবীতে পাঠাবেন না। আবাবিল পাখি পাথর নিয়ে, জানেন তো আবাবিল পাখি কোন স্বৈরাচারী রাজা মক্কা দখল করতে এসেছিল, ছোট ছোট এইটুকু পাখি মুখে পাথর নিয়ে এসে কাঁকড় মেরে ধ্বংস করেছিল, নাকি জানেন না নাকি? আবাবিল পাখি, আবাবিল পাখি আর আসবে না। আমাদের শেষ নবীর পর আর নবী আসবে না। তাই আমরাই নবীর উত্তরসূরি হয়ে, ইসলামের রক্ষাকর্তা হয়ে, আবাবিল পাখির মতো নুড়ি পাথরের শক্তি নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করে। হে আল্লাহ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, হযরত উমরের মতো দিল এবং দরিয়া দিয়ে দাও।